নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সবার প্রথমে বাইরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে নিলাম। এখনও কিন্তু ভোরের আলো ঠিকমতো ভালো ফোটেনি। ঘড়িতে এখন 4:42 বাজে আর আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিয়েই সবার প্রথমে আমি আমার বাসি কাজগুলো এক এক করে সারতে শুরু করে দিয়েছি। সবার প্রথমেই আমি চলে এসেছি ঘর বারান্দাটা ঝাড় দিতে। আর ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব আমি উঠোন ঝাড় দিতে। উঠোন ঝাড় দেওয়ার পরেও আমি আরও অনেক কাজ করেছি, যেরকম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, পুজোর বাসন মেজেছি, তারপর পুজোর জন্য জল তুলেছি। এরকম আরও অন্যান্য সংসারে তো আরও অনেক কাজই থাকে, তো সেগুলো এক এক করে সেরে নেওয়ার পরে তারপরে আমি চলে এসেছি এখন ফুল তুলতে। আমাদের বাড়িতে এরকম অনেক অনেক রকমের ফুল হয়, এত পরিমাণে ফুল হয় যে সেই ফুলগুলো তুলতে প্রথম কথা আমার অনেকটা সময় লেগে যায় সকালবেলা। আর সকালবেলা এতটা সময় দিয়ে সেরে উঠতে পারি না, কিন্তু তবুও ফুল গাছ যেহেতু আছে বাড়িতে, ঠাকুরকেও আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিই যখন আমার সময় থাকে। মানে কোনো টাইম এমনও হয়েছে যে ফুলটা এত পরিমাণে হয়ে যায় যে ঠাকুরের জায়গাটা আমার সাজাতে সাজাতে ফুল আমার বেশি হয়ে যাচ্ছে, অথচ আমার ঠাকুরের জায়গা কম হয়ে যাচ্ছে। তখন এত পরিমাণে ফুল হয় যে মাঝে মাঝে আমি আশেপাশে বাড়ির প্রতিবেশীদের ডেকে ডেকে আমি ফুল দিয়ে দিই। তারাও খুশি হয়, কেননা আমার বাড়িতে ফুলটা থাকলে নষ্ট হতো, তো তাদেরকে দিলে তারা খুশি হয় যে তারাও সুন্দর করে তাদের ঠাকুরকে সাজাতে পারবে। ফুল তুলে চলে এসেছি পুজো করতে। আজকে বেশিরভাগ ফুলই আমি প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, কেননা বাপের বাড়ি যাওয়ার একটা চাপ রয়েছে, অতটা সময় পাবো না ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে যে দেবো একটু, ওটা যখন সময় থাকে তখন হয়। আজকে আমার একদমই সময় নেই, সেই জন্য তাড়াহুড়ো করে ওই ফুল থোকা করেই দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। অনেক দিন ধরেই আমার বরকে বলছিলাম যে আমার বাপের বাড়িতে কটা আম দিয়ে আসো, কিন্তু আমি কিছুতেই এত বলে বলে ওকে আমি রাজি করাতে পারিনি। যতবারই বলি ও আমাকে শুধু একটা উত্তরই দেয় যে তুমি যাও দিয়ে এসো। তাই আমি আজকে স্থির করে নিয়েছি যে বাপের বাড়ি যাব আর একবেলা থেকেও আসবো। তাছাড়া মেয়েদের বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা এমনিতেই খুশি হয়ে যায়, আর সেটা আমারও হচ্ছে, এটা তো স্বাভাবিক। আমার সাথে বর তো আর যাবে না, তাই বরের জন্য রান্না করে রেখে যাব। সেই ভোর 4:45টায় উঠেছি, আর তারপর থেকেই এক এক করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বাজে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বরের জন্য কিছু একটা রান্না করে তারপরে খাবার দাবার বেড়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য। সকালেই মা ফোন করেছিল যে তাড়াতাড়ি আসিস, কিন্তু আমার রেডি হতে হতে সেই প্রায় 9:30 বেজেই গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।